হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাফিলিয়েট ডট টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুম আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আপনাদের সাথে ক্যানভার পরিচয় করানো হয়েছিল, আর আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই হচ্ছে আমাদের ক্যানভার ইন্টারফেস। এখানে দেখুন যে নিচে আছে এখানে ইওর ডিজাইন, অর্থাৎ আমি এখানে আমার এই ক্যানভা দিয়ে কোন কোন ধরনের ডিজাইনগুলো করেছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। এরপরে এখানে দেখুন যে ক্যানভা দিয়ে আপনি আপনার যে কোনো প্রকারের মন মতো লোগো তৈরি করতে পারবেন। এরপরে আপনি ফেসবুকের কভার ফটো তৈরি করতে পারবেন, ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন, ফেসবুকের পোস্টের জন্য যে কোনো ধরনের পিকচার তৈরি করতে পারবেন। এরপরে এখানে ইনস্টাগ্রামের পোস্টের জন্য পিকচার তৈরি করতে পারবেন, ইউটিউবের চ্যানেলের আর্ট করার জন্য পিকচার তৈরি করতে পারবেন। এরপর আপনি ভিডিও তৈরি করার জন্য আপনি যে কোনো প্রকার এলিমেন্ট নিয়ে আপনি এই ভিডিও তৈরি করতে পারবেন। এরপর এখানে দেখুন যে লিঙ্কডইনের ব্যানার তৈরি করার জন্য আপনি এখানে যে কোনো প্রকার পোস্টারের জন্য। এরপর এখানে দেখেন যে প্রেজেন্টেশন, যে আমরা সাধারণত যারা ভার্সিটিতে পড়াশোনা করি বা যারা পড়াশোনা করেন তারা আপনাদের যে কোনো প্রকারের প্রেজেন্টেশনের জন্য, যে কোনো প্রকার সাবজেক্টের জন্য বা যে কোনো প্রকার অফিসিয়াল প্রেজেন্টেশনের জন্য আপনারা এখানে ইমেজ তৈরি করতে পারবেন বা কভার ইমেজ। এবার এখানে পিন্টারেস্ট, যে পিন্টারেস্ট কি আমরা আমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম একটা ভিডিওতে, সেই পিন্টারেস্টে আপনারা এখানে পিকচার তৈরি করতে পারবেন। এরপর এখানে দেখুন যে রিজুমের আপনারা যে কোনো প্রকার ডিজাইন তৈরি করতে পারবেন। এরপর এখানে দেখেন ইউটিউবের আইকন। এরপর এখানে ইউটিউব ইন্ট্রোস, মানে সাধারণত ইউটিউবে যে ইন্ট্রো তৈরি করার জন্য যে ডিজাইনগুলো করা দরকার সেই ডিজাইনগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। এছাড়াও অসংখ্য কাজ আছে যেগুলো আপনারা এই ক্যানভা দিয়ে করতে পারবেন, যেটা আসলে বলার বাহিরে। আমার কাছে সবথেকে ফেভারিট একটা ডিজাইনার এটা হচ্ছে ক্যানভা। আর আমি যে কোনো প্রকারের ডিজাইনগুলো বা লোগো ডিজাইন বলুন বা ইনস্টাগ্রামের স্টোরিজ বলুন না কেন, এই সব ধরনের ডিজাইনগুলো আমি ক্যানভা দিয়ে তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ভিউয়ার্স, আমরা এখন দেখব পরিপূর্ণভাবে কিভাবে এই ক্যানভা দিয়ে একটি ডিজাইন করে পিকচার তৈরি করা যায়। তো এই জন্য আপনারা এখানে এই সার্চ বক্সে গিয়ে যে যে বিষয়ে সার্চ করতে চান সেগুলো সবই চলে আসবে এখানে। এছাড়া আপনারা যদি চান যে আমি আমার ইচ্ছা মতো একটি পিকচারের ব্যানার নিয়ে সাইজ নিয়ে আমরা একটা পিকচার তৈরি করব, সেটা করার জন্য আপনাদেরকে এই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন এই যে কাস্টমাইজ সাইজ, এই কাস্টমাইজ সাইজে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনারা এখানে ওয়াইড এবং এখানে আছে যে হাইট, এইসব নিয়ে আপনারা পিকচার তৈরি করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে 1200 বাই 628 সাইজের নিয়ে একটি পিকচার তৈরি করব। এই জন্য আপনারা এখানে যে কোনো প্রকার সাইজ দিয়ে এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে সেই সাইজটি চলে আসবে। ভিউয়ার্স, আমরা যে সাইজটি নিয়েছিলাম সেই সাইজের এখানে ব্যানারটি চলে এসেছে। তো এখন আমরা আমাদের ইচ্ছা মতো এখানে যে কোনো প্রকারের ডিজাইন তৈরি করতে পারবো। তো এর জন্য দেখুন এখানে এই যে টেমপ্লেট নামে যে অপশনটি আছে, এই অপশনটার মধ্যে এখানে আমরা যদি ক্লিক করে সার্চ ক্লিক করার পর এখানে যে কোনো বিষয় নিয়ে আমরা যদি সার্চ করতে চাই, সার্চ করলে এখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো প্রকারের ডিজাইন চলে আসবে। এগুলো নিয়ে আমরা এখানে কাস্টমাইজ করতে পারি। তো আপাতত আমরা আজকে আপনাদেরকে এই টেমপ্লেটস দিয়ে কিভাবে একটি ডিজাইন তৈরি করা যায় সেটা দেখিয়ে দিব। তো এর জন্য আমাদেরকে এখানে একটি যে কোনো প্রকার টেমপ্লেট পিকচার সিলেক্ট করতে হবে। এছাড়া আপনি যদি চান আমি এখানে যে কোনো বিষয় নিয়ে সার্চ করব, যেমন ধরুন আমি শপ নিয়ে যদি সার্চ করি তাহলে এখানে শপের রিলেটেড যে টেমপ্লেটগুলো আছে সেগুলো সব চলে আসবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, অথবা আপনি যদি চান যে আপনি আপনার নিজস্ব কোনো একটা পিকচার আপনি আপলোড করে এখানে ডিজাইন করবেন, সেটাও করতে পারবেন। এটি করার জন্য আমাদেরকে এখানে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পর এখানে আপলোড মিডিয়ায় ক্লিক করলে আপনার ডিভাইসে চলে গিয়ে যে কোনো প্রকারের পিকচার সিলেক্ট করে আপনারা এখানে কাস্টমাইজ করতে পারবেন। তো আজকে আমরা প্রথমত এই টেমপ্লেটের একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো এর জন্য আমরা যে কোনো একটি সিলেক্ট করে নিই। যেমন ধরুন আমি এই পিকচারটি সিলেক্ট করে নিলাম। তো এখন এটি দিয়ে আমি কাস্টমাইজ করব। তো এখানে দেখুন আমি আমার এই কার্সারটি যেখানে যেখানে নিয়ে যাচ্ছে সেখানকার প্রত্যেকটি লেয়ারটি এখানে ধরছে। এই ক্যানভার সবথেকে সুবিধাজনক ব্যাপারটি হচ্ছে আপনি আপনার যে কোনো প্রকার পিকচারের মধ্যে আপনি যে কোনো ধরনের লেয়ার তৈরি করতে পারেন। যেমন দেখুন এই যে একটা যে ইমেজ আছে, এই ইমেজের মধ্যে এখন কতগুলো লেয়ার দেওয়া আছে। এখানে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, আবার এই ইমেজের মধ্যে যে আরও দেখেন ভিতরের মধ্যে আরও অনেকগুলো লেয়ার আছে। এই যে এটা একটা লেয়ার, আবার এই যে এটার মধ্যে আরও লেয়ার, এটার মধ্যেও লেয়ার আছে, এটাও একটা লেয়ার। অর্থাৎ আপনি এই ক্যানভার মধ্যে যে কোনো প্রকার পিকচার ডিজাইন করার জন্য আপনি যে কোনো প্রকার লেয়ার ধরে কাজ করতে পারবেন। তো আমি যদি চাই এখানকার এই লেয়ারগুলো ডিলিট করব, তাও ডিলিট করা সম্ভব। এই লেয়ারটাও ডিলিট করব, তাও সম্ভব। আবার আপনি এই পুরোটা যদি ডিলিট করতে চান তাও সম্ভব। এভাবে আপনি ডিলিট করে বা আপনি আপনার যে কোনো পিকচার দিয়ে এখানে
কাস্টমাইজ করতে পারেন। এছাড়াও আপনি যদি চান এই ইমেজগুলো আপনি চেঞ্জ করে নতুন কোন আপনার ইমেজ এখানে লাগিয়ে দিবেন, সেটাও করতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে এখানে কার্সারটা সিলেক্ট করার পরে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে আপনাদেরকে এই আপলোডে যেতে হবে। আপলোডে যাওয়ার পরে দেখুন যে আমি একটা পিকচার লাগাই দিচ্ছি। ধরুন এই পিকচারটা আমি এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি এটার কি করব, কাস্টমাইজ করব। তো আসলে এই ক্যানভাতে এত পরিমাণের কাস্টমাইজ যে আসলে এদেরকে দেখার মানে এই ভিডিওতে যদি দেখাইতে চাই আসলে দেখানো শেষই হবে না। আপনি যদি এই ভিডিওটা যদি অন্য একটা লেয়ারের মধ্যে যদি ফেলাতে চান সেটাও করতে পারবেন। যেমন ধরুন আমি এই ভিডিওটা একটা সার্কেলের মধ্যে রাখবো, সেটা করব কিভাবে, এই ভিডিওটা সাইড করার পর আমি এই এলিমেন্টে যাব। এই এলিমেন্টে যাওয়ার পর আমি এখান থেকে এই বৃত্তটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন এটা আমি রাখার পরে আমি আমার এই পিকচারটা ভিতরে যদি নিয়ে এসে দেই, দেখুন এই আমার পিকচারটা একটি মনে করেন সেই সার্কেলের মধ্যে সেটা ম্যাচ করে গিয়েছে। তো আপনি এইভাবে আপনার যে কোনো প্রকার ভিডিও বা পিকচার আপনি আপনার যে কোনো প্রকার সার্কেলের মধ্যে রাখতে পারবেন। এছাড়া আপনি যদি চান আপনি আপনার এই পিকচারটা ডিলিট করে নতুন এখানে একটি পিকচার লাগাই দিবেন, সেটা করতে পারবেন। এটার জন্য আপনাদেরকে এই আপলোডের মধ্যে গিয়ে এখানে একটি যে কোনো প্রকার পিকচার সিলেক্ট করে রাখতে পারবেন। ধরুন আমি আমাদের ইউটিউব চ্যানেলে একটি লোগো এখানে লাগিয়ে দিচ্ছি, সেটা করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে আপনার এই যে পিকচারটা আছে এই পিকচারের আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনি এই ব্যাকগ্রাউন্ডে এখানে যে ব্যাকগ্রাউন্ড যে অপশনটি আছে সেই অপশনের মধ্যে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি চয়েস হয় সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিচ্ছি। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। চলে আসার পর এখানে এই যে আমাদের এখানে দুইটা যে প্লাস চিহ্ন ছিল সেই প্লাস চিহ্ন দেখুন দুটি দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ এই প্লাস চিহ্নর কালারগুলো ছিল সাদা। এই কালারগুলো আপনি যদি চেঞ্জ করতে চান এই জন্য আপনাদেরকে এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন এই যে একটি কালার অপশন আছে, সেই কালার অপশনে যাওয়ার পর এখানে আপনার কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আবার এই পাশে প্লাস কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে আপনি যদি এর উপরে যদি আরও যদি লেয়ার বসাতে চান সেগুলো বসাতে পারবেন। ধরুন আপনি আপনার এই পিকচারটা একটু শ্যাডোর মধ্যে রাখবেন, মানে হালকা একটু আবসা করে রাখবেন। এর জন্য আপনাদেরকে এই পিকচারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন এই যে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করার পর আপনি এটাকে একটু কমায় যদি দিয়ে দেন তাহলে দেখবেন এই পিকচারটা দেখেন একটু হালকা হয়ে যাচ্ছে, সাদা সাদা হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে এটাকে আপনি একটু ফুল করে রাখবেন তাও রাখতে পারবেন। এটা হচ্ছে এইটা হলো কাজ। এছাড়াও আপনি আপনার ধরুন আপনি এখানে একটা লেয়ার এখানে একটা লেয়ার, এই দুইটা লেয়ারকে আপনি একসাথে করে এই পাশে নিয়ে আসবেন। সেটা করার জন্য আপনি কি করতে হবে, এই পুরোটাকে এটাকে কপি করতে হবে। কপি করার পর এটাকে টান দিয়ে এনে এখানেও আপনি রাখতে পারবেন বা যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারবেন সবগুলো লেয়ারকে। আমরা আপাতত এটাকে এখানে রাখি কারণ এখানে সুন্দর লাগছে। তো এরপরে আমরা এই আমাদের ইমেজের মধ্যে যে কোনো প্রকারের এলিমেন্ট লাগাইতে পারি। এলিমেন্ট যেমন ধরুন এই যে এলিমেন্ট যে অপশনটি আছে এলিমেন্ট অপশনে যাওয়ার পর আপনি যে কোনো প্রকার এলিমেন্ট নিয়ে সার্চ করুন না কেন, যেমন ইমোজি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে যত ইমোজি আছে সব চলে আসবে। বা আপনি যদি সার্চ করেন এখানে ফ্রুট লিখে সার্চ করলে যত ফ্রুট আছে সব চলে আসবে। এখান থেকে যে কোনো প্রকার ফ্রুট আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে এখানে যে কোনো জায়গায় রাখতে পারবেন। এবং আপনি এটাও যদি চান যে এই ইমেজটা আপনি একটু শ্যাডো করে দিবেন তাহলে এর উপর ক্লিক করে এইটাকে শ্যাডোটা একটু কমাই দিতে পারবেন। এভাবে জিনিসটাকে রাখতে পারেন। এরপরে আপনি যদি চান এই ইমেজের মধ্যে একটি টেক্সট সিলেক্ট করবেন। এই টেক্সট সিলেক্ট করার জন্য আমাদেরকে এই টেক্সটে যেতে হবে। টেক্সটে যাওয়ার পরে এখানে দেখুন তিনটা টেক্সটের হচ্ছে লেয়ার আছে, তিনটা টেক্সটের লেয়ার আপনি ধরে কাজ করতে পারবেন। এছাড়া আপনি যদি চান এখানে যে এই টেক্সটের যে এখানে স্টাইলগুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন আপনি এই স্টাইলটি নেবেন, নেওয়ার পর দেখবেন এটা আপনার এখানে চলে আসবে। আসার পরে এখানে আপনি আপনার প্রত্যেকটা এখানে লেখাগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন আমি এই লেখাগুলোকে যে চেঞ্জ করে দিই এভাবে কেটে দিতে পারবেন। আবার এটাকেও ধরে কেটে দিয়ে আপনার ইচ্ছা মতো মনের মতো এখানে যে কোনো প্রকার লেখা লিখে দিতে। এরপর এখানে আরেকটি সবথেকে মজার কাজ হচ্ছে যে আপনি যদি যে কোনো প্রকার পিকচারের যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি এখানে ফার্স্ট টাইম এখানে এই আপলোডে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার কোনো একটা পিকচার অনেক ভালো একটা পিকচার আছে সেই পিকচারের আপনি ব্যানার চেঞ্জ করতে চাচ্ছেন, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন, তো সেটার জন্য আপনি কী করতে পারবেন। যেমন ধরুন আমি এই পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে এটাকে বসিয়ে দিলাম। আমি এখন এই পিকচারটার এই যে ব্যানার ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে চেঞ্জ করব। এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদেরকে এই পিকচারের উপর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই ইফেক্টে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখুন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভারে যদি ক্লিক করি তাহলে একটু লোড নেবে। লোড নেওয়ার পরেই এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটি চলে যাবে। দেখুন এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটি
অলরেডি চলে গিয়েছে। এইভাবে আপনি আপনার যে কোনো প্রকার পিকচারের যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, রিমুভ করতে চান, তাহলে আপনি এই ক্যানভা দিয়ে পিকচারের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। এরপরে যে আরেকটি সবথেকে ইম্পর্টেন্ট অপশন আছে সেটি হচ্ছে এই ফটোস। এই ফটোসের মধ্যে আমি যদি যাই, ফটোসের মধ্যে যাওয়ার পরে এখানে দেখুন যে হাজার হাজার ফটো আছে, বা আপনি আপনার মনের মতো যে কোনো প্রকার যদি ফটো যদি নিতে চান সেটা নিতে পারবেন। যেমন ধরুন আমি এখানে একটি পিকচার সার্চ দিই যে ই কমার্স রিলেটেড যতগুলো পিকচার আছে এই ক্যানভার মধ্যে সব এখানে চলে আসবে। তো এখানে আপনি আপনার যে কোনো একটা ইমেজকে আপনি সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন এই পিকচারটা আমি সিলেক্ট করি, এই পিকচারের আমি যে এর আগে একটা যে ডিজাইন করতে যাচ্ছিলাম সেই ডিজাইনের উপরেই পিকচারটি চলে আসছে। আপনি যদি চান যে আপনি নিচের লেয়ারটা আপনি মানে এই লেয়ারটা আপনি বাদ দিবেন, লেয়ারটা বাদ দিয়ে আপনি পুরো পিকচারটা আপনি এখানে সিলেক্ট করে দিতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারবেন। বা আপনি যদি চান এই পিকচারটাকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন, সেটাও তো করতে পারবেন, সেটাতে দেখিয়ে দিলাম। এছাড়াও আরেকটা জিনিস দেখিয়ে দিই এখানে যে এই যে পিকচারটা আছে, এই পিকচারটা আমি যদি এখানে টান দিলে এটা কী হবে, এই পিকচারটা হচ্ছে পুরোটা একদম সাইজ মতো হয়ে যাবে। বা আপনি যদি চান যেগুলোকে আমি টান না দিয়ে একটু তাড়াহুড়া একটু খুব দ্রুত আমি এই পিকচারটার হচ্ছে এই পুরোটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছিলাম, সেটা কিভাবে দিবেন? এটা করার জন্য আপনাদেরকে এই পিকচারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ডান স্ক্রলে ক্লিক করবেন। ডান স্ক্রলে ক্লিক করার পরে এখানে দেখুন যে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি রিপ্লেস ব্যাকগ্রাউন্ড যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এই যে পিকচারটি আছে পিকচারটি হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডের ভিতরে চলে গিয়েছে। মানে এই পিকচারটা আপনার পুরো এই যে পিকচার যে সাইজটি ছিল সেই সাইজটির মতো চলে আসছে। এই হলো ফটোর কাজ। এই ফটোর মধ্যে এসে আপনাদের যে কোনো ইচ্ছা মতো পিকচার বাছাই করতে পারবেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যদি চান যে আপনি আপনার যে কোনো প্রকার ভিডিও কাস্টমাইজ করবেন, এর জন্য আপনাদেরকে এই আপলোডে গিয়ে আপনাদেরকে যে কোনো প্রকার পিকচার আপনাদেরকে আপলোড করতে হবে। এরপর এখানে দেখুন আপনি যদি চান যে এগুলোকে আমি ডিলিট করব, ডিলিট করার জন্য যেমন এটা একটা লেয়ার একটা করে ডিলিট করতে অনেক সময় লাগবে। এর জন্য আপনি চাইলে এগুলোকে একদম সবগুলোকে কপি করে এভাবে টান দিয়ে কপি করে ডিলিট অপশনে চাপ দিলে সবগুলো ডিলিট হয়ে যাবে। এবার এটাও ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে যাবে। আবার আপনি যদি চান এই পিকচারটা ডিলিট করবেন তাহলে এভাবে সিলেক্ট করার পরে ডিলিট অপশনে ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো প্রকার পিকচার ডিজাইন করার সময় এইভাবে সবগুলো সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। এরপর এখানে দেখুন যে এই ভিডিও অপশন আছে। এই ভিডিও অপশনে যাওয়ার পরে আপনারা আপনাদের যে কোনো প্রকারের ভিডিওগুলো, যেমন ধরেন আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে পুরা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করে দিব। এটা করার জন্য আমাদের কি করব, এই ব্যাকগ্রাউন্ড রিপ্লেসে ক্লিক করব। ক্লিক করব, এখানে দেখুন যে ভিডিওটা এখানে পুরা ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট হয়ে গিয়েছে। তো আপনি যদি চান এখানে আপনি আপনার যে কোনো প্রকার ভিডিও নিয়ে কাস্টমাইজ করবেন, এর জন্য আপনাদেরকে কি করতে হবে, এই আপলোড অপশনে গিয়ে এই আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এই ডিভাইসে গিয়ে আপনি আপনার যে কোনো প্রকার শর্ট ভিডিও নিতে পারবেন। যেহেতু আমার এখানে আপাতত ভিডিও নাই, তো আমি এখানে আপাতত ভিডিওগুলো দিতে পারছি না। তো আপনারা এইভাবে আপনাদের ভিডিওগুলো সিলেক্ট করে কাজ করতে পারবেন। এরপর এখানে দেখুন যে মোর যে অপশনটি আছে, এই মোর অপশনে ক্লিক করার পর এখানে আরও অনেক অপশন আছে যে অপশনগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আসলে বলতে গেলে যে আসলে ক্যানভা এমন একটি ডিজাইনার যেখানে আপনি আপনার মন মতো একদম স্বাচ্ছন্দ্যবোধভাবে আপনি আপনার যে কোনো প্রকারের ভিডিও বলুন না কেন, যে কোনো প্রকারের পিকচার ডিজাইন বলুন না কেন, এগুলো আপনারা খুব সুন্দর মতোই করতে পারবেন। তো এই ছিল আমাদের ভিডিও। আর আপনাদের যদি ক্যানভাতে ডিজাইন করতে যদি প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারবেন। এরপরে আপনাদের যদি এই ক্যানভা অ্যাকাউন্ট করার জন্য যদি কার্ডের প্রয়োজন হয় তবে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদেরকে কার্ড প্রোভাইড করব। এছাড়াও ক্যানভা বিষয়ে আপনারা যদি আরও যদি কোনো তথ্য জানতে চান বা ডিজাইন শিখতে চান তবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।